কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদেরকে নিয়ে। আমি অনেক আগ থেকেই হজরতের বয়ান নিয়মিত শুনতাম। আমার জিন্দিগির অনেক জুমার আলোচনা এমন আমি করেছি যেগুলো শুধুই মাত্র হুজুরের এক একটা কথা দিয়ে আমার এক জমা চলে গেছে, একটা কথা দিয়ে। আমি প্রায় সময় জুমার পূর্বে কখনো হুজুরের বয়ান শুনতাম। আর আপনারা সকলেই হুজুরের বয়ান শুনে বুঝতে পারছেন আল্লাহ তাআলার এই পেয়ারা বান্দা হঠাৎ এমন এমন কথা বলে যে কথাগুলো মনে হয় যেন আজকে নতুন শুনেছি। খুব সুন্দর করে হুজুর কথা বলেন। তো হুজুর এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, আমি আমাদের শায়েখের আদেশেই আপনাদের সামনে বসেছি। কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার একখানা আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি। একেবারে অল্প সময়, যেহেতু আমরা সকলেই তালিবুল ইলম, সে বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আয়াতের অংশ তিলাওয়াত করা। পৃথিবীতে ইলমকে যদি আকৃতি ধারণ করা যেত, ইলম এমনিতে আপনি একজন হাফিজ কোরআন, এটা মানুষ শুনে শুনে বিশ্বাস করে। সর্বোচ্চ আপনি একটু তিলাওয়াত করলে বোঝা যায় আপনি একজন হাফিজ, কিন্তু আপনার এই হেফজ ওইটা কিন্তু দেখা যায় না। বলেন দেখা যায়? দেখা যায় না। একজন আলেম উনি দাওরা হাদিস পর্যন্ত পড়েছে, ওইটা আমরা শুনে শুনে বিশ্বাস করি, সনদ দেখে বিশ্বাস করি, কিন্তু ওনার এই পড়ার এলেমটা দেখা যায় না। শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিনের মধ্যে হুজুর লেখেন, লাউ সুব্বিরাল ইলমু সূরা, যদি পৃথিবীর প্রতিটা মানুষের এলেমকে একটা আকৃতি ধারণ করা যেত, লাকানাত আজমালা মিন সূরাতিশ শামসি ওয়াল কামার, তাহলে সেই প্রত্যেক তালিবুল ইলমের এলেমটা চাঁদ সূর্যের চাইতেও কোটিগুণ বেশি সুন্দর হতো। আর আজকে সকালে আমরা গতকাল সুধন্য পড়েছিলাম, আজকে সকালে হজরত ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করেছেন প্রায় 1.5 ঘন্টা। হুজুর এই কথাটাকে আরো সুন্দর করে বলেছেন। হুজুর বলেন শুধুই মাত্র চাঁদ সূর্যের চাইতে সুন্দর হতো না, যত মেশকে আম্বর আছে ছিল সবগুলোকে যদি একত্রিত করা হতো আর এলেমকে যদি একটা আতরের মতো সুগন্ধি বানানো হতো, তো পৃথিবীর সব আতর তার কাছে ফেল হয়ে যেত। এই পরিমাণ সুন্দর হচ্ছে এলম। তো পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য এলম যদি আকৃতি ধারণ করা যেত। 2, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ এলম। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল ইলমা মিরাসুল আম্বিয়া, ইলম কেন সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ? কেননা ইলম হচ্ছে নবীদের মিরাস, নবীদের রেখে যাওয়া সম্পদ। আমি হাটহাজারী মাদ্রাসায় আসছি, আমি পটিয়ায় আসছি, ঢাকায় গেলাম, শুধুই মাত্র নবীদের এই মিরাস নিজের ভিতরে আনার জন্যে। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি তার বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়ার মধ্যে লেখেন, এই নবীদের রেখে যাওয়া মিরাস খায়রুম মিনাদ যাহাব, কোটি 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 টাকার স্বর্ণের চাইতেও শুধুই মাত্র কায়দার যে এলেমটা অর্জন করে ওইটার দাম বেশি। নোরানি কায়দা আছে না ভাই, কায়দা, ওই কায়দাটার এলেমের দাম হাজারো কোটি স্বর্ণের চাইতে বেশি। তিনি বলেন এজন্য আল্লাহ তাআলা এই ইলম যাদেরকে দান করেন এদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাদশা বানায় দেন। বাদশা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয় এদের মর্যাদা বাড়ায় দেন কে? বলেন ভাই, কে বাড়ায় দেন? আল্লাহ বাড়ায় দেন। এটা আল্লাহ তাআলার ফরমান। আর আমি আমাদের হযরত ওয়ালার জবান থেকে শুনেছি, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের মুখাতাবে আউয়াল, প্রথম সম্বোধিত ব্যক্তি হচ্ছে আমার নবী। অর্থাৎ কোরআনুল কারীমের সবগুলো আয়াত যেন আল্লাহ প্রথমে রসুলকে উদ্দেশ্য করে দিলেন, এরপরে সাহাবা, এরপরে তাবিঈ, এরপরে যারা শুনে, যে যখন শুনে তখন সে এটার মুখাতাব। তো আল্লাহ রসুলকে যেন বলতে চাচ্ছেন, আমি কিন্তু এলেম ওলাদের মর্যাদা বাড়ায় দিছি, এবার আপনি কাজ কর্মে এলেম ওলাদের মর্যাদা বাড়ান।
তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও এলেম দেখে দেখে মানুষের মর্যাদা দিতেন। এবার সে বয়সে ছোট হোক। তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসান, অথবা বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক জামাতকে যুদ্ধে পাঠাচ্ছেন। এবার উনাদের মধ্যে আমির কাকে বানাবে? আমির। আবু হুরায়রা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিনব পন্থা অবলম্বন করলেন। নবীজি যুদ্ধের যত সাহাবারা পাঠাচ্ছেন সকলকে দাঁড় করালেন, কাতার করে দাঁড় করাইছেন। দাঁড় করিয়ে নবীজি বললেন, তোমরা প্রত্যেকেই কোরআন তিলাওয়াত করতে থাকো, যার কোরআন তেলাওয়াতের এলেম বেশি থাকবে আমি তাকে আমির বানাবো। সব সাহাবারা কোরআন তিলাওয়াত করতেছেন। মা মাহু মিনাল কোরআন, আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু আনহু, যার কাছে যদ্দুর কোরআন ছিল মুখস্থ সবাই তিলাওয়াত করতেছেন। আর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের শুরু থেকে শেষ প্রত্যেকের কোরআন তিলাওয়াত হেঁটে হেঁটে শুনতেছেন। আবু হুরায়রা বলেন, ফাআতা আলা রাজুলিম মিনহুম মিন আহদাথিহিম সিন্না, হঠাৎ করে আল্লাহর রসুল কাতারে দাঁড়ানো সাহাবাদের মধ্য থেকে সবচাইতে কম বয়সী সাহাবি একজন নবীজির দৌড় দিয়া ওই ছোট্ট সাহাবির কাছে চলে গেছে, গিয়ে বলে, মা মা কায়া ফুলান, এই তুমি কোরআনের কতটুকু মুখস্থ জানো? সবার পড়া শেষ, তুমি এখনো পড়তেছো যে? এবার সাহাবি জবাব দিলেন, মাই কাদা ওয়া কাদা ওয়া সূরাতুল বাকারা, ওগো আল্লাহর রসুল, আমার কোরআনের ওই পৃষ্ঠা ওই পৃষ্ঠা, ওই সূরা এগুলো আমার মুখস্থ, পাশাপাশি কোরআনের সবচাইতে বৃহৎ সূরা সূরাতুল বাকারাটাও আমার মুখস্থ। তাহলে উনার সূরা বাকারা মুখস্থ, আর আমরা সকলেই জানি সূরা বাকারা সবচাইতে বড়, অন্যদের তুলনায় উনার কোরআনের এলেম বেশি। এবার রসুল বললেন, ফাযহাব ফা আনতা আমিরুহুম, যাও, আমি তোমার ভেতরে কোরআনের এলেম বেশি থাকার কারণে মুরব্বীদের আমির তোমাকে বানায় দিছি, এই সাহাবীকে বানায় দিছি। তাহলে বোঝা গেল কোরআনের মাধ্যমে, ইলমের মাধ্যমে রসুল সাহাবাদেরকে মর্যাদা দিয়েছেন। ঠিক ওই রকম সাহাবারাও তাবিঈ, সাহাবাদের দেখে দেখে সাহাবারাও তাবিঈদেরকে কোরআন দেখে মর্যাদা দিয়েছেন, এলেম দেখে, আর তাবিঈ তাবিঈকে এলেম দেখেই মর্যাদা দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, আমির ইবনে ওয়াসিলা বর্ণনা করেন, আন্না নাফি ইবনে আব্দুল হারিস লাম্মা লাকিয়া উমর বিউসফান, নাফি ইবনে আব্দুল হারিস উমরের সাথে উসমান নামক জায়গায় সাক্ষাৎ করলেন। ওয়া কানা উমর ইস্তামিলুহু আলা মক্কা, আর উমর নাফিকে মক্কার এক জায়গার নেতা বানাইছেন, নেতা, তুমি আজ থেকে এই জায়গার নেতা। উনি ওনার এলাকা থেকে, উমর ওনাকে ওনার এলাকা থেকে মক্কার নেতৃত্ব দিলেন। এবার নাফে যে এলাকার নেতা ছিল ওই এলাকার নেতৃত্ব শূন্য। উমর বললেন, মানিস্তা আমালতা আলা আহলিল ওয়াদি, তুমি তোমার এলাকায় কাকে নেতা বানিয়ে আসছো? নাফে বললেন, ইবনা আবজা, ইবনু আবজা, যার মূল নাম হচ্ছে আব্দুর রহমান ইবনু আবজা, তাকে আমি নেতা বানায় আসছি। তো উমর বললেন, ওমান ইবনু আবজা, সে কে যাকে আমি চিনি না? অথচ আমি উমর খলিফাতুল মুসলিমিন, তুমি একটা এলাকার নেতা বানায় আসলে চিনি না, অপরিচিত আনপর মানুষ, কে? নাফে জবাব দিলেন, হুয়া মাওলাম মিম মাওয়ালিনা। উমর, আপনি না চিনারই কথা, কারণ যাকে আমি আমার এলাকার, আমার অবর্তমানে নেতৃত্ব দিয়ে আসছি, সে হচ্ছে আমাদের এলাকার একটা কৃতদাস, গোলাম। গোলাম বলেন কি? গোলাম। উমর রাগ হলেন। উমর রাগ হয়ে বললেন, তুমি স্বাধীন মানুষের উপর একটা গোলামকে নেতা বানিয়ে আসছো কেন? তিনি জবাব দিলেন, ওমর, যদিও লোকটা গোলাম, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, কিন্তু সে হাফিজ কোরআন। এই কোরআনের ইলমের কারণে আমি তাকে আমার গোত্রের নেতা বানায় আসছি। তখন উমর চোখের পানি ছেড়ে এই হাদিসটা বলেছিল। আল্লাহর রসুল বলেছেন, এই কোরআনের মাধ্যমে, কোরআনের ইলমের মাধ্যমে যুগে যুগে আল্লাহ তাআলা অসহায় দরিদ্র কোটি কোটি মানুষকে বাদশাহীর মর্যাদা দিয়ে দিবেন। আর এটাই বাস্তব।
এটা কিতাব আছে, যদি পারেন সংগ্রহ করবেন। আল ইমাম শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি রহিমাহুল্লাহ, যিনি ঐতিহাসিক সিয়ার ও আলামিন নুবালা লিখেছেন, ওনার এক কিতাব আছে মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাত ওয়াল আসার। ওই কিতাবের মধ্যে তিনি যুগশ্রেষ্ঠ বড় বড় হাফেজে কোরআনদের জীবনী নিয়ে আসছেন, মৃত্যু সন সহ, ওনাদের জন্ম মৃত্যু সব নিয়ে আসছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে ওই কিতাবে তিনি যত যত বড় বড় আলিমদের জীবনী নিয়ে আসছেন, এদের 100 ভাগের 90 ভাগ ছিল গোলাম। কি ছিল ভাই বলেন? গোলাম মানে নিম্ন শ্রেণীর ছিল, নিম্ন শ্রেণী, কিন্তু হাফেজে কোরআন। দৃষ্টান্ত স্বরূপ 1 নাম্বার, উনি একজনের নাম নিয়ে আসছেন আবু বকর আব্দুল্লাহ ইবনে আইয়াশ, জগৎ বিখ্যাত হাফেজে কোরআন, তাবিঈ। মূল পরিচয় একজন গোলাম। কার ছাত্র? নবীজির বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাবের ছাত্র। সুবহানাল্লাহ বলেন না। আর উবাই ইবনে কাব কে? যার নামের ব্যাপারে রসুল বলেন, উবাই, আল্লাহ বলছে আপনি আমাকে তেলাওয়াত করে শোনানোর জন্যে। কেমন সাহাবী উবাই ইবনে কাব? উনার ছাত্র আব্দুল্লাহ ইবনে আইয়াশ, অনেক বড় হাফেজ কোরআন, কিন্তু মূল পরিচয় হচ্ছে গোলাম। আবুল আলিয়া আর রায়াহি রুফাই ইবনে মিহরান আল বাসারি, জগৎ বিখ্যাত হাফেজ কোরআন, ছাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অনেক বড় হাফেজ কোরআন, কিন্তু গোলাম। আবুল হাজ্জাজ মুজাহিদ ইবনে জবর রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত হাফেজ কোরআন, মূল পরিচয় একজন গোলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গোটা 30 পারা 30 বার মুখস্থ শোনাইছেন। 30 বৈঠকে এক বসায় গোটা 30 পারা কোরআন শোনাইছেন। এইরকম একবার না, 30 বার। বলেন কয়বার? 30 বার। উনি একজন গোলাম, কিন্তু বিখ্যাত হাফেজ কোরআন। আবু মাবাদ আব্দুল্লাহ ইবনে কাসির একজন গোলাম, কিন্তু তাকে বলা হতো ইমাম জব্তিল কোরআন ফি মক্কা, মক্কার সবচেয়ে বড় হাফেজ কোরআন। পরিচয় কি? একটা গোলাম। নাফি ইবনে আব্দুল হারিস, নাফি ইবনে আব্দুর রহমান, ইমামুল কিরাআ, অনেক বড় হাফেজ কোরআন। পরিচয় একজন গোলাম। একজন গোলাম, কিন্তু কোরআনের সাথে তার নিখুঁত ভালোবাসা থাকার কারণে উনি যখন কথা বলতেন, সাধারণভাবে কথা বলতেন, তো ওনার মুখ থেকে মেশকের সুঘ্রাণ পাওয়া যেত। আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনুল জাজারির বিখ্যাত কিতাব গায়াতুন নিহায়া ফি তাবাকাতিল কুররার মধ্যেও আসছে। ইমাম শামসুদ্দিন জাহাবির এই কিতাব মারিফাতুল কুররার মধ্যেও নিয়ে আসছেন। ওনার ছাত্র আহমদ ইবনে হিলাল, উনি বলেন আমাদের উস্তাদ ক্লাসে আসছেন, আচমকা ওনার চেহারা থেকে, ওনার মুখ থেকে উনি কথা বললেই একটা মিষ্টি সুঘ্রাণ পায়। তো আমি উস্তাদকে প্রশ্ন করলাম, আতাতাইয়াব কুল্লামা কাআতালিল কিরাআ, আপনি যখন দরসে বসেন কোরআন পড়ানোর জন্যে, আপনি কি তখন কোনো আতর সুরমা ব্যবহার করেন? উস্তাদ জবাব দিলেন, মা আমসতিবা, না, আমি আমার জিন্দগিতে কখনো কোনো আতর ব্যবহার করি নাই। তো সুঘ্রাণটা আসছে কোত্থেকে? তিনি জবাব দিলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি স্বপ্নযুগে আল্লাহর রসুলকে দেখেছি। রসুল আমার মুখের সামনে নবীজি কোরআন তিলাওয়াত করলেন। ফাতাফালা ফি ফিয়া, হঠাৎ করে নবীজির লালা মোবারকের একটা ফুটা আমি নাফের মুখের ভিতরে চলে গেছে। আমি ঘুম থেকে উঠে বিবির সাথে কথা বলি, বিবি বলে আপনার মুখ থেকে তো একটা সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়। আচ্ছা, ওনার মূল পরিচয় কি বলেন তো? গোলাম। গোলাম বলেন না কি? হ্যাঁ, এজন্যে সমাজে যারা বৃত্তশালী, এরা এদের সন্তানকে মাদ্রাসায় এত পড়াইতে চায় না। অসহায় দরিদ্র বাবারা যেই পরিমাণ মেহনত করে, কেন? এই এলেম এটা আসছিল অসহায় অবস্থায়, এটা অধিকাংশ অসহায় মানুষগুলাই বহন করবে, আবার কিয়ামতের পূর্বে এটা অসহায় মানুষের কাছেই ফিরে যাবে। এলমের মাধ্যমে মানুষের মর্যাদা হয়, চাই সে গোলাম হক, চাই সে দিন মজুর খেটে খাওয়া বাবার সন্তান হক। এলেম যখন তাকে আল্লাহ দিয়ে দেন, তো তার রব তার মর্যাদা বাড়াবেন, এটা রবের ঘোষণা, এটা রবের ঘোষণা।
এই গত কয়েকদিন পূর্বে এক চমৎকার কিতাব পড়ছি, আপনারা সকলে ওনার নাম শুনছেন, জমখশরী রাহিমাহুল্লাহ। আমরা সকলে ওনাকে ইলমুন নাহর ইমাম বলি। ওনার কিন্তু অনেক কিতাব আছে, এক একটার চাইতে এক একটা সুন্দর। ওনার একটা কিতাব আছে রাবিউল আবরার ওয়া নুসুসুল আখিয়ার, চমৎকার কিতাব। আর কয়দিন আগে ওনার একটা কিতাব পাইছে আতওয়াকুদ দাহাব ফিল মাওয়াইজি ওয়াল খুতাব, 100 মাকালা লিখেছেন, 100 মাকালা। আল্লামা জারুল্লাহ মাহমুদ ইবনে উমর আজ-জামাখশরী এই 100 মাকালা লিখেছেন, রচনা প্রবন্ধ লিখেছেন। সর্বপ্রথম তিনি একটা প্রবন্ধ লিখেছেন রিফআতুল ইনসান বিল ইলমি ওয়াত তাকওয়া, মানুষের মর্যাদা শুধুই মাত্র এলেম আর তাকওয়ার দ্বারা। বলেন তো ভাই, মানুষের মর্যাদা শুধুই মাত্র কি? ইলম এবং তাকওয়ার দ্বারা। আর এতক্ষণ আপনারা হযরতের আলোচনা থেকে এই কথাটাই বুঝছেন। সুবহানাল্লাহ, আমি বললাম এটা বলতে গিয়ে আগে আমার এলেমের দরকার আছে না নাই? বলেন, হুজুর বললেন না আগে শুদ্ধ করতে হবে, ইয়াকিন রাখতে হবে। তো ইলম, এবার এটার ধ্যান ধারণা ভিতরে আনা তাকওয়া। তিনি বলেন একটা মানুষের মর্যাদা এলেম এবং তাকওয়ার দ্বারা হয়, এটা একটা হেডলাইন। অতঃপর তিনি ছোট ছোট প্রবন্ধ নিয়ে আসছেন, যেই লেখাগুলো কিছুটা মাকামাতে হারিরির ধাঁচে লেখা হয়েছে। তিনি লেখেন মা ইয়াখফিদুল মারআ আদমুহু ওয়া ইয়াতমু, কোনো মানুষকে তার অসহায়ত্ব, তার গোষ্ঠী বা তার মা বাপ না থাকাটা তাকে নিচু করতে পারে না। ইদা রাফা দীনুহু ওয়া ইলমু, যখন তার দিন তার এলেম তাকে উপরে উঠায় দেয়। বুঝেন নাই? আচ্ছা, একটা মানুষের গোষ্ঠী নাই, একটা মানুষের অর্থকড়ি নাই, কিন্তু তার এলেম যদি তাকে উপরে উঠায় দেয় তো ওই দুইটা তাকে নিচে ফেলতে পারে। বলেন, এর বিপরীত ওয়ালা ইয়ারফাউহু মালুহু ওয়া আহলু ইদা খাফাদা ফুজুরুহু ওয়া জাহলু, যখন তার ইলমহীনতা, অজ্ঞতা, যখন তার বদদিনী তাকে নিচে ফেলে দেয় তো তার সম্পদ, তার মা বাপ তাকে উপরে উঠাইতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ আপনারা জবাব দিবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম তো আমরা শুনছি, এই আজকে প্রথম শুনছি। কি পরিমাণ শুনছি এক একজন। এবার বলেন তো হযরত বেলালের কি পরিমাণ অর্থকড়ি ছিল মক্কায়? বুঝেন নাই কথা? ছিল কি? ছিল কিছু ছিল না। ওনার গড় গোষ্ঠী ছিল মক্কায়, তো আজও পর্যন্ত ওনাকে মানুষ সম্মান করে কেন? রসুলের কাছে আসছেন, এলেম শিখছেন, সহবত গ্রহণ করেছেন, তো এই এলম আর সহবত আর তাকওয়া তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসহায় পরিবারের লোক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা যার কাছে মুসলিম শরীফ পড়েছি, আব্দুল মালিক হাফিজাহুল্লাহর একেবারে হাতে গড়া ছাত্র, একেবারে খুব কাছের মানুষ ছিলেন। আল্লামা তাইয়্যিব হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। অনেক বড় আলেমে দ্বীন, সাধারণ চলাফেরা, খুব নরমালে চলাফেরা করতেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। এখনো হুজুর আছেন। হুজুরের কাছে আমরা পড়ছি, হুজুর আমাদের মুসলিম শরীফের মুকদ্দমা পড়াতে গিয়ে বলেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ একই তো অসহায় পরিবারের লোক, দ্বিতীয়ত দেখতে কেমন ছিল? আপনারা আরাম করে বসছেন, একজন মানুষ আরাম করে বসলে উচ্চতা যতটুকু আরবের হয়, এই লোকটা আব্দুল্লাহ ইবনে মাসউদ ততটুকু লম্বা সাহাবী ছিলেন। এই এতটুকু খাটো সাহাবী ছিল। অনেক মানুষ থাকে না খাটো, দেখবেন অনেক খাটো মানুষ থাকে, বয়স অনেক বেশি কিন্তু এতটুকু লম্বা, আঙ্গুলগুলো ছোট ছোট, পাগুলো ছোট ছোট। উনি এইরকম ছিলেন। কিন্তু ওনার মর্যাদা কেমন? আল্লামা শামসুদ্দিন যাহাবী তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন মা নাযালাত আয়াতুম মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে নাজিল হয়েছে সব আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখস্থ আছে, মুখস্থ। এত বড় আলেম, আফকাহুস সাহাবা ছিলেন। সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি মাসআলা যিনি বুঝতেন, ফাকাহাত যার বেশি ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওনার আরেকটা বৈশিষ্ট্য, নবীজির পরে মক্কায় কাফেরদের সামনে সর্বপ্রথম যিনি উচ্চ কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত করেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আউয়ালু মান জাহারা বিল কোরআন বিমক্কা বা'দা রাসূলিল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লামা শামসুদ্দিন যাহাবী নিয়ে আসছেন। তৃতীয়, ওনার পাগুলো ছিল চিকন, ছোট ছোট,
ইমাম বুখারীর কিতাব আল আদাবুল মুফরাদের 237 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালিব বলেন, আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়াসাদা শাজারা ফায়াতিয়াহু মিনহা বিশাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে আদেশ করলেন গাছে ওঠার জন্য। গাছে কোনো একটা কাজের জন্য আদেশ করছেন। মুহাদ্দিসিনরা এটার ব্যাখ্যা করেছেন কেন গাছে ওঠার জন্য নবীজি বলেছিলেন? মেসোয়াক আনার জন্য। মেসোয়াক, সুবহানাল্লাহ বলেন, মেসোয়াক আনার। উনি গাছে উঠছেন। ফানাজারা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাকি আব্দুল্লাহ। সাহাবারা দূর থেকে বাতাসে ওনার ইজার কাপড় উঠতেছে, তো চিকন পাটা দেখা যায়। সাহাবারা মুস্কি মুস্কি হাসে ওনার পা দেখা। রসুলের চোখে পড়ে গেছে। নবীজি বললেন, তোমরা কেন হাসতেছো? সাহাবারা বলে, ওগো আল্লাহর রসুল, তার চিকন পা দেখে হাসতেছি। এবার নবীজি বললেন, শোনো, লারিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আতকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। হাসরের ময়দানে মিজানের একটা পাল্লায় আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা চিকন পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতে কোটি গুণ বেশি হবে। এবার বলেন তো, ওনার বংশ কি অনেক উচ্চ ছিল? না। অর্থ করি? না। রাখাল ছিল, রাখাল। দেখতে ছোট, বিশ্রী। বুখারীর মধ্যে হাদিস আসছে, হুযায়ফা বলেন, আমার জানা মতে নবীজির মতো চলাফেরা, নবীজির মতো কথা, নবীজির মতো মিজাজ, নবীজির মতো চলা আব্দুল্লাহ ইবনে মাসউদের ভিতরে ছিল। আবু মুসা আশারি বলেন, আমরা আশার গোত্র থেকে আসছি, আমরা মনে করতাম আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ছেলে। আরে সুবহানাল্লাহ বলেন না। এই পরিমাণ মিল ছিল নবীজির সাথে। দাম কত বেশি? ইলমের কারণে। এজন্য ভাই, ইলম এটা আমার শিখার বিষয়। এই ইলম আমি যেদিন থেকে বোঝা শুরু করছি ওই দিন থেকে শিখতে হবে। আর শিখতে হবে কতদিন পর্যন্ত? ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছে, ইলা মাতা তাতলুবুল ইলম, একটা কিতাব আছে আল মুশাব্বিক ইলাল কিরাআতি ওয়া তালাবিল ইলম। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছে, ইলা মাতা তাতলুবুল ইলম, ইলম কতদিন শিখবেন? উনি জবাব দিছেন, ওনার একটা কিতাব আছে আল জামিউ লিউলুমিল ইমাম, ওইটার মধ্যে উনি জবাব দিছেন, আতলুবুল ইলম ইলা আন আদখুলাল কবর, আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত ইলম শিখতে থাকব। এজন্য আমাদের বড়রা কখনো নিজেকে আলেম বলে না, আলেম, তবে তালিবুল ইলম বলে। বলেন কি বলে ভাই? তালিবুল। আব্দুল মালিক হাফিজুল্লাহ ওনার কিতাব, হুজুরের কিতাবগুলো পড়বেন, দেখবেন হুজুর সবসময় নিজেকে তালিবুল ইলম সম্বোধন করে। তালিবুল ইলমে হয়ে সবসময় বেঁচে থাকতে চায়, ইনশাআল্লাহ বলেন। সবসময় তালিবুল ইলমে হয়েই বেঁচে থাকতে চাই। এটাই আমাদের জিন্দগির সবচাইতে বড় চাওয়া, এটাই আমাদের জিন্দগির সবচাইতে বড় পাওয়া। তিরমিজির মধ্যে হাদিস আসছে, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তো রহমতের ফেরেশতারা এদের ডানাগুলো বিছিয়ে দেয়। এই যে ডানা বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়, এটার একটা চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা আব্দুল হাদি আস-সিন্দি মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাসিয়া লেখছেন। হাসিয়া মানে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আসছেন। হাসিয়াতুল মুসনাদুল ইমাম আব্দুল হাদি আস-সিন্দি, বিখ্যাত আবুল হাসান মাহমুদ, ওইটার মধ্যে উনি লেখছেন যে ফেরেশতারা যে ডানা বিছিয়ে দেয় অর্থ কি? এর অর্থ হচ্ছে ফেরেশতারা বাস্তবেই ডানাগুলো বিছিয়ে দেয় যাতে করে একজন তালিবুল ইলমের রাস্তায় চলতে কোনো সমস্যা না হয়। এবার প্রশ্ন, এত মানুষ যে তালিবুল ইলম পৃথিবীর আনাজ কানাজ থেকে হাটাজারিতে আসছে, ফেরেশতারা বুঝে কিভাবে সে তালিবুল ইলম, সে তালিবুল ইলম না? এটার উত্তর দিচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার বিখ্যাত ফতাওয়ার কিতাব মাজমু ফাতাওয়া ইবনে তাইমিয়া, ওইটার মধ্যে হুজুর উনি লিখছেন, পৃথিবীর কোনো মানুষ যখন ইলম শেখার ইচ্ছা পোষণ করে, বলেন তো পৃথিবীর কোনো মানুষ যখন কি শেখার? ইলম শেখার ইচ্ছা পোষণ করে, তো শাম্মাল মালাকু রাইহাতান তাইয়্যিবা, আরশ আজিমের যত ফেরেশতা, সপ্তম আকাশের যত ফেরেশতা, সব আকাশের যত ফেরেশতা, সব জমিনের যত ফেরেশতা, সাথে সাথে প্রত্যেক ফেরেশতার নাকে ওই লোকটার পক্ষ থেকে একটা সুঘ্রাণ চলে যায়। এবার সে দৌড়ায় ছুটে আসে, এসে তার পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়। এজন্য নিজেকে তালিবুল ইলম হিসেবে পরিচয় দেওয়া এটা আমার সবচাইতে বড় সৌভাগ্য এবং সবচাইতে বড় আল্লাহর ইহসান যে রব আমাকে যাচাই বাছাই করে মাদ্রাসায় নিয়ে আসছেন। এটা সবচাইতে বড় আল্লাহর ইহসান, রবের ইহসান। যেহেতু আল্লাহ নিয়ে আসছেন
সেজন্যে আমাদের মেহনত করতে হবে প্রাণপণ চেষ্টা করে, যাতে করে আমি যেটার জন্য এসেছি এটা শিখতে পারি। এই আজকে সকালে আমাদের হজরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলতেছেন, আমি যে কি পরিমাণ পটিয়াই পড়ালেখা করছি, নান উপরে কি পরিমাণ মেহনত করছি, এটা আমার ছোট ভাই শরীফ বলতে পারবে। তো হুজুরের হজরতের ছোট ভাই মৌলানা শরীফ সাহেব উনিও বসা ছিলেন, উনি উঠে আসছেন। উনি উঠে এসে বলেন, আমি আমার ভাই উমাইর, মানে হুজুরের আরও দুই ভাই, উমাইর ভাই যিনি হুজুরের লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসার দায়িত্বে আছেন, তো শরীফ ভাই, উমাইর ভাই, আমাদের হজরত তিনজন একসাথে নানুপুর পড়তেন। তো হজরত পড়তেন জালালাইন মেশকাত হিদায়া, আর এরা দুজন পড়তো হেফসখানায়। তো শরীফ ভাই বলতেছেন যে আমরা এই ইশারের সময় বায়ার কাছে যাইতাম, ওই বায়া দুইটা রুটি কিনে রাখতো, ওইটা আনার জন্য যাইতাম আমরা। তো গিয়ে দেখতাম প্রচণ্ড শীতে সবাই খাবার খেয়ে দিয়ে আরাম করার জন্য ব্যস্ত। ভাইয়াকে দেখতাম শীত তো ঘরের ভেতরে, রুমের ভিতরে দরজাটা একটু ফাঁকা করলে বাহিরের লাইটের আলোটা আসে, ওইটাই বসে বসে ভাইয়া কিতাব পড়তেন। এবার প্রশ্ন, কতক্ষণ পড়তেন? তিনি বলেন, আমরা রুটি নিয়ে চলে আসছি, রুটি খেয়ে ঘুমায় গেছি। আবার হেফসখানায় কিন্তু ফজরের অনেক আগে জাগ্রত করা হয়, আমরা অনেক আগে উঠছি, ওইটা আবার গেছি ভাইয়ার কাছে। কেন? দাঁতের মাজন আনার জন্য, দাঁতের মাজন। আমরা গিয়ে দেখি আল্লাহর বান্দাকে ইশারের সময় যেই অবস্থায় দেখেছিলাম তখনও সেই অবস্থায়। এই পরিমাণ মেহনত করছেন। এই পরিমাণ মেহনত করার কারণে আজকে আল্লাহ তাআলা ওনার মর্যাদাও বাড়ায় দিয়েছেন। হ্যাঁ, মানুষ পাগল হয়ে যায় দেখার জন্যে, বয়ান শোনার জন্যে, আর এক একটা কথা যেন আমাদের অন্তরে লাগে, অন্তরে। এজন্যে ভাই আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিয়ে আসছেন ইলম শেখার পিছনে মেহনত করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদেরকে এই কথাগুলো আমি আমাকে বলতেছি। গতকালকে আমাদের হজরতওয়ালা মুফতি শহীদুল্লাহ সাহেব জামিয়া রশিদের হুজুর বলেন, আমি যখনই বয়ান করি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী আত-থানবী নাব্বারাল্লাহু মারকাদা, ওনার উসুল ছিল, উনি বলতেন আমি কথাগুলো আমাকে বলতেছি। আল্লাহ মওকা করছেন কিছু বলার জন্যে, যদিও আপনাদেরকে বোঝাচ্ছি কিন্তু মূলত কথাগুলো আমাকে বলতেছি। তো আমারও কথা আমি আমাকে বলতেছি, আমি আরও বেশি পড়তে পারি। এজন্যে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন এক ইলমের মারকাজে। ওখানে আমি যত মেহনত করব রব আমার তত মর্যাদা বাড়াবেন। দুনিয়াতে না কিছু পাইলাম, আখেরাতে যদি রব এটাই কবুল করেন তো আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের। আর সাধারণ মানুষ আমরা যারা আছি সব সময় কিছু সবক, এলাকার ইমাম সাহেব আছে, আমার ঘরে যেই ছেলে খাবার খায়, পাশে যে মাদ্রাসা, ওনার কাছে গিয়ে বলবো ভাই আমার সুবহানাটা হচ্ছে কিনা একটু দেখেন, বাস আমি তালিবুল ইলম হয়ে গেলাম। সূরা ফাতিহাটা শুনবো, শোনাবো, আমি তালিবুল ইলম হয়ে গেলাম। তাহলে সবাই তালিবুল ইলম হয়ে আমরা থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইলমের মতো মহান দৌলত আমাকে আপনাকে সকলকে মৃত্যু পর্যন্ত আমরণ অর্জন করার তৌফিক দান করুন। যদি ইলম শিখে যান তো ঘুমিয়ে থাকবেন, আপনি 1000 বছর কবরে ঘুমিয়ে থাকবেন। যেমন আমাদের আহমদ শফি রহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, বাবনগরী ঘুমিয়ে আছেন, কিন্তু এদেরকে কি শুধু আজকেই স্মরণ করবে না যতদিন দুনিয়া আছে ততদিন? বলেন না, যতদিন দুনিয়া আছে। কেন? ইলম এদেরকে মৃত্যুর পরেও অমর করে দিয়েছে, অমর। আবু হুরায়রাকে যেমন মানুষ ভুলে নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুমাকে যেমন ভুলে নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদকে যেমন মানুষ ভুলে নাই, কখনো ভুলবে না। আমাদের আহমদ শফি, আমাদের নূর হোসেন কাসিমি, আমাদের জুনায়েদ বাবনগরী, আব্দুস সালাম রহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ, ওনাদেরকেও কেউ ভুলবে না ইনশাআল্লাহ। আপনিও যদি ইলমের দৌলত অর্জন করতে পারেন আপনাকেও কেউ ভুলবে না। আল্লাহ আমাদের সকলকে ইলমের মতো মহান দৌলত অর্জন করে মৃত্যুর পথের পাথেও অর্জন করার তৌফিক দান করুন।